আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব কানাডা সম্পর্কে। চলেন আমরা একটু কানাডা ঘুরে আসি। আমরা তো জানি এখন 2024 সালের জানুয়ারি চলতেছে। তো প্রচুর মানুষ গত বছর থেকে এই বছর আরও বেশি মানুষ কানাডার ভিসা পাচ্ছে। কেউ ভিজিটে যাচ্ছে, কেউ স্টুডেন্ট যাচ্ছে, কেউ ওয়ার্ক পারমিটে যাচ্ছে। তো গত বছর এবং এর আগের বছর ইউকেতে অনেক মানুষ এসেছে এবং অনেকের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এখনও মানুষ আসতেছে, বাট ইউকের ইমিগ্রেশন রুলসের টাইট হওয়ার কারণে, ইমিগ্রেশন রুলস আইন কানুন চেঞ্জ হওয়ার কারণে হয়তো এই মার্চ থেকে আসাটা খুবই কষ্টকর হবে এবং তাদের একটা নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশন যে আমরা জানি এই জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে। যারা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আগে নিয়ে আসতে পারতো তারা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না। যারা কেয়ার ভিসায় আসছিল তাদের কেয়ার ওয়ার্কারের স্যালারিটা থ্রেশহোল্ডটা বাড়ানো হয়েছে, 29,000 করা হয়েছে এই মার্চ থেকে। এটা এখনো কার্যকর শুরু হয় নাই, বাট আরও 1 মাস পরে কার্যকর শুরু হবে। আর অন্যান্য যে ভিজিট ভিসা এবং অন্যান্য ক্রাইটেরিয়া ভিসা এটা সমানই আছে, বাট তারপরে তারা একটু এই বছরটা ভিসা শীত কম দিবে, কারণ হচ্ছে অনেক মানুষ এদেশে এসে গেছে। তো এই জন্য আমরা চলেন কানাডার দিকে একটু ঘুরে আসি। কানাডা তো অনেক মানুষ যাচ্ছে না, তো আমি যেগুলা আপনাদেরকে ইনফরমেশন দিব সবগুলো কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে দিব। আপনারা জেনে শুনে দেখে তারপর কি করবেন সিদ্ধান্ত নেবেন। আমি কোনো ইমিগ্রেশন অফিসার বা কোনো লয়ার নয়। আমি আমার যা কিছু তথ্য দিই নিজের অভিজ্ঞতা এবং কানাডার সরকারি ওয়েবসাইটের আপনাদের সামনে ওয়েবসাইট থেকে পড়ে পড়ে জানাচ্ছি। আপনারা নিজ দায়িত্বে সবগুলো নেবেন, পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে আপনি হয়তো খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আপনার নিজের কোনো দরকারও না হয়, হয়তো ভিডিওটা প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিবেন। আর চ্যানেল যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে হয়তো আমার নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ হবে, সাহায্য হবে। আর যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্টস বাটনে আপনারা কমেন্টস করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সময় নিয়ে উত্তর দেওয়ার জন্য। চলেন কথা না বাড়িয়ে আমরা ইমিগ্রেশন ওয়েবসাইটে চলে যাই। দ্য ইমিগ্রেশন আপনারা দেখতেছেন গভর্নমেন্ট অফ কানাডা, এই ইমিগ্রেশনের ওয়েবসাইটটা। আপনি প্রথমে যে উপরে দেখেন লেখা আছে মাই অ্যাপ্লিকেশন, ভিজিট, ইমিগ্রেন্ট, সিটিজেনশিপ, স্টাডি, ওয়ার্ক, নিউ ইমিগ্রেন্ট, কানাডিয়ান, রিফিউজি অ্যান্ড অ্যাসাইলাম, এনফোর্সমেন্ট অ্যান্ড ভায়োলেশন, ইমিগ্রেশন ফ্রড অ্যান্ড স্ক্যাম। ওকে, আমরা এই সম্পূর্ণ সব কিছুর আমরা পরে বিস্তারিত আলোচনা করবো না, শুধু ভিজিটে অ্যাপ্লিকেশন করবো। যে আপনার ভিজিট, আমরা যেহেতু ভিজিট ভিসা নিয়ে আজকে প্রথম আমি কানাডা নিয়ে কোনো নতুন ব্লগ বানাইতেছি, তো আমি শুরু করবো ভিজিট ভিসা। ফাইন্ড আউট হোয়াট ডকুমেন্ট ইউ নিড টু ট্রাভেল। আপনি বাইর করেন কি কি ডকুমেন্ট আপনার লাগবে। ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ডু বিজনেস অর ট্রানজিট থ্রু কানাডা অ্যান্ড হাউ টু এক্সটেন্ড ইউর স্টে। অর্থাৎ তারা বলতেছে যে আপনি বাইর করেন কীভাবে আপনার কানাডাতে ভিজিট করবেন, হয়তো আপনার ফ্যামিলি অথবা বন্ধুকে, অথবা আপনি বিজনেস করতে যাচ্ছেন, অথবা ট্রানজিট করতে যাচ্ছেন। ট্রানজিট হচ্ছে এক দেশের হয়ে আরেক দেশে চলে যাওয়া থ্রু কানাডা। অ্যান্ড হাউ টু এক্সটেন্ড ইউর স্টে, এবং আপনি কীভাবে আপনার স্টেটা বাড়াবেন, বৃদ্ধি করবেন। আমরা জানি যে ইউকেতে যদি আপনি ভিজিট ভিসা আসেন, ইউকে ভিজিট ভিসা আসার পরে কোনো ভিসা সুইচ করা যায় না, অর্থাৎ আপনি কোনো ভিসা এক্সটেন্ড করা যায় না, ভিজিট ভিসা প্লাস কোনো ভিসা সুইচও করা যায় না, অর্থাৎ অন্য কোনো ক্যাটাগরিতে রূপান্তরিত করা যায় না। কিন্তু কানাডা অনেক আমি শুনেছি এবং অনেক যায় এবং অনেক তাদের এখানে ওয়েবসাইটও লেখা আছে, আপনি কানাডা ভিজিট ভিসা গিয়ে অন্যান্য যদি ওয়ার্ক পারমিটে অ্যালাউড পান, বিএ করতে পারবেন, ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন, অন্যান্য ভিসা ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন, অন্য ক্যাটাগরি সুইচ করার ব্যবস্থা আছে, যেটা সুযোগ সুবিধা মোটামুটি ইউকে থেকে খুবই ভালো। কানাডা বিশাল বড় একটা দেশ, ইউকের তুলনায় হয়তো 10 ডাবল বড় হবে, আরও বড় হতে পারে। তো কানাডা যদি আপনার যান, আপনার স্বপ্ন, আমাদের স্বপ্নের সবারই থাকে। এর মধ্যে পৃথিবীর মধ্যে একটা বড় দেশ হচ্ছে কানাডা, ইমিগ্রেন্ট খুব ভালো নেয় এবং প্রতি বছর আমরা জানি যে 7 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ, কখনো কখনো আরও বেশি মানুষ কানাডায় ইমিগ্রেন্ট হয়। তো কানাডা সবারই একটা স্বপ্নের দেশ। চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। অ্যাপ্লাই ফর ভিজিট ভিসা। ভিজিটের ভিসা
For worker and student transit through Canada, apply for electronic travel authorization ETA, stay in Canada longer, visit your children and grandchildren, visit Canada on business, get border immigration for visitor, explore big immigration program, answer few questions and see different way to might be able to Canada. অর্থাৎ আপনি কানাডাতে যাবেন যে আপনি কিছু ইমিগ্রেশনের প্রোগ্রাম আছে, এগুলাতে বিভিন্ন সময় আপনি কি করেন, ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন আপনার ভিসা লাগবে কি লাগবে না। আমরা প্রথমে চলে অ্যাপ্লাই ফর ভিজিটর ভিসা। হোয়াট ভিজিটর ভিসা, হু ইজ এলিজিবল, হাউ টু অ্যাপ্লাই। প্রথম এই লিঙ্কটা আমরা অ্যাপ্লিকেশন করব। ওকে, আমরা চলে আসলাম ভিজিটর ভিসা। সেকশন 1, progression time. Various by country check processing time. You may be need to give biometric with your application. The processing doesn't include the time unit. Fees. আপনারা জানেন কানাডা ভিসা প্রথমে এখানে রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখতেছেন কানাডিয়ান ডলারে মাত্র $100, $100, যেটা আমি যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করি, 1 Canadian dollar to BDT, 1 টাকায় হচ্ছে বর্তমানে 81 টাকা, ধরেন 82 টাকা, তাহলে আপনার 100 টাকা $100 হবে আপনার 8,200 টাকা, ধরেন 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। কিন্তু আপনি যে সময় কোনো এজেন্সিতে যাবেন, কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন, ওখানে প্রায় 10,000 থেকে আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। ওকে, তো সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আমরা চলে যাই সেকশনে। হু নিড এ ভিজিটর ভিসা, হু ক্যান অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, আফটার ইউ অ্যাপ্লাই, প্রিপেয়ার ইউর অ্যারাইভাল। ওকে, ফিচার চেক ইফ ইউ রিপ্রেজেন্টেটিভ is authorized. If you using immigration agent, consultant lawyer, QBA conductor, you must be licensed or representative, you give advice. আপনার যদি রিপ্রেজেন্টেটিভ কেউ থাকে তাদের লাইসেন্স থাকতে হবে আপনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। ওকে, প্রথমে আমরা চলে যাই সেকশন 1, হু নিড ভিজিটর ভিসা। On this page, most traveler need visitor visa. Okay, most traveler need visitor visa to travel to Canada. আপনার বেশিরভাগ মানুষ কানাডা ট্রাভেল করতে হলে তার ভিজিটর ভিসা লাগে। ইউ মে বি অলসো ওয়ান অফ দ্য ইউর ট্রানজিট থ্রু কানাডান এয়ারপোর্ট অন ইউর ফাইনাল ডেস্টিনেশন। আপনি যদি কানাডাতে আপনি এয়ারপোর্ট ট্রানজিট নিতে চান, কানাডা হয়ে আপনি আমেরিকা যেতে চান, অন্যান্য দেশে যেতে চান, তাহলে আপনারও ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা লাগবে। ভিজিটর ভিসা অলসো কল টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। এই ভিজিটর ভিসাকে তারা আরেকটা কল করে, সেটা হচ্ছে আপনার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, অর্থাৎ অস্থায়ী বসবাসের জন্য যে ভিসাটা দেওয়া হয়। Is an official document that we put in your passport. It shows that you may be requirement needed to travel to Canada. আর এটা অফিসিয়াল একটা ডকুমেন্ট, এটা স্টাম্প করা হয় আপনার পাসপোর্টে, এবং এটা হচ্ছে আপনার কানাডা ভ্রমণ করার জন্য এটা রিকোয়ারমেন্ট। How long you can stay? Most visitors can stay up to 6 months in Canada. আপনি কত সময় পর্যন্ত আপনি কানাডা থাকতে পারেন? বেশিরভাগ ভিজিট ভিসাটা দেওয়া হয় 6 মাসের জন্য। At the port of entry, the border service officer may be allowed to stay for less or more than 6 months. আপনি যে সময় বর্ডারটা পাস করবেন, ইমিগ্রেশন করবেন, যে কোনো এয়ারপোর্ট দিয়ে যাবেন অথবা ল্যান্ড দিয়ে যাবেন, তখন ইমিগ্রেশন অফিসারে আপনাকে অ্যালাউ করবে কতক্ষণ থাকবেন, কতদিন পর্যন্ত থাকবেন, কতদিন থাকবেন না, ওখানে আপনার প্রশ্ন হবে। ওকে, ইফ সো দে উইল পুট এ ডেট ইউ নিড টু লিভ ইন ইউর পাসপোর্ট বাই ইউর পাসপোর্ট। ওকে, আপনাকে যদি এই বিষয়ে যদি তারা কি করে প্রশ্ন করে এবং তারা সন্দেহ হয় অথবা কোনো কিছু বলে, তাহলে তারা আপনাকে পাসপোর্টে লিখে দিবে যে আপনি কতদিন পর্যন্ত আপনি, অথবা আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে কতদিন পর্যন্ত থাকতে পারবেন। They might also give you document called visitor record which will show the date you need to live by day. Okay, সো আপনাকে একটা ডকুমেন্ট তারা দিয়ে দিবে, কাগজ দিয়ে দিবে, যে কাগজে লেখা থাকবে এটাকে বলে ভিজিটর রেকর্ড। এই ভিজিটর রেকর্ডে দিয়ে দিবে আপনি কোন দিনের কোন তারিখের ভিতরে এই দেশ থেকে আপনি বাইরে চলে যাবেন। If you don't get the stamp on your passport, you can stay for 6 months from the day you enter the Canada until your passport expire. ওকে, আপনাকে যদি পাসপোর্টে যদি স্টাম্প তারা না দেয়, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি 6 মাস পর্যন্ত কানাডা থাকতে পারবেন আপনার পাসপোর্ট যদি এক্সপায়ারটি না হয়। whichever come first. Okay, if you need to stamp, you can ask to border service officer for one.
If you arrive at the airport, the use primary inspection kiosk, ask for the border officer after finish the at the kiosk. অর্থাৎ আপনারা যদি পাসপোর্টে কোনো স্টাম্প নিতে চান এবং আপনার যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে বর্ডার অফিসের সাথে যোগাযোগ করবেন। তারা যেখানে আপনার ইমিগ্রেশন হয়েছে তাদের কয়েস্ক মানে হচ্ছে এটা হচ্ছে এখনো এটা যেমন ছোট একটা রুমের মধ্যে যারা অফিসার থাকে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে পাসপোর্টের স্টাম্প মেরে দেবে। Make sure you need visit visa before you apply. You may be need visit visa or electronic travel authorization. The entry document you need to depend on the type of travel document you plan to travel with, the country that issue your travel document, your nationality, how you travel to Canada for this trip. Okay, আপনার ভিজিট করার আগে বলতেছে আপনার ভিজিট ভিসা দরকার। কার দরকার? ইউ মে বি নিড ভিজিট ভিসা, আপনার হয়তো ভিজিট ভিসা দরকার, অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এটাকে বলে ইটিএ। যারা যেমন আমার বাংলাদেশ ছাড়া অনেক দেশে যারা বাংলাদেশে থাকেন, যেমন কেউ আমেরিকান সিটিজেন, কেউ ইউকে সিটিজেন, কেউ ইউরোপীয় সিটিজেন, কেউ হয়তো সিঙ্গাপুর, জাপান অথবা অস্ট্রেলিয়ার যে সিটিজেন, তাদের জন্য হয়তো ইটিএ অ্যালাউড আছে। ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। আপনাকে পাসপোর্ট দিয়ে আপনি অনলাইনে শুধু আপনার ভিসা লাগবে না, তারা একটা অথরাইজেশন কোড দিয়ে দেবে ইমেলের মাধ্যমে, এই কোড দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। ওকে, ফাইন্ড আউট ইফ ইউ নিড এ ভিজিটর ভিসা। ওকে, আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার ভিজিট ভিসা লাগবে কি লাগবে না। এই একটা আপনার কি আছে ফর্ম আছে, এই ফর্মটা যদি ফিল আপ করবেন তাহলে আপনি চেক করতে পারবেন যে আপনার রেসিডেন্ট স্ট্যাটাস অনুযায়ী আপনার ভিজিট ভিসা লাগবে কি লাগবে না। এক্সাম্পল, find out if you need travel. Most of people need to visit electronic travel authorization travel to Canada, not both. Some people maybe only need their valid passport. Answer few question, see what right for you. ওকে, এই ফর্মটা বলতেছে যে অনেক মানুষের ভিজিট ভিসা লাগে, অনেক মানুষের ভিজিট ভিসা লাগে না, শুধু ইটিএ লাগে, ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন। আবার অনেক মানুষ শুধু পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতে পারে। তো আপনি এই ফর্মটার কিছু প্রথমে যদি এই লিঙ্কে আপনি চলে যান ircc.canada.ca/english/visit/visas.asp, এই ওয়েবসাইটে যদি আপনি চলে যান, এই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনি নিজে নিজে চেক করতে পারেন আপনার ভিসা লাগবে কি লাগবে না। হোয়াট ট্রাভেল ডকুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ টু ট্রাভেল টু কানাডা? ওকে, প্রথমে প্রশ্ন করছে আপনি কি ট্রাভেল ডকুমেন্ট দিবেন কানাডা ভিজিট করার জন্য। আপনি তো পাসপোর্ট দিবেন, হ্যাঁ পাসপোর্ট। আপনি যদি পাসপোর্ট প্রার্থী হন তারপর পাসপোর্ট সিলেক্ট করবেন। ইউএস রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট যদি হন তাহলে ইউএস রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেবেন। আদার রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ফর নন সিটিজেন, তাহলে এটা দিবেন। আপনি প্রথমে দিচ্ছি, আপনি যেহেতু বাংলাদেশের কথা বলতেছি, আপনি পাসপোর্ট দিবেন। তাহলে তারপরে আমরা অন্যান্য ক্যাটাগরি চেক করব। নেক্সট, সিলেক্ট কান্ট্রি কোড ম্যাচ ওয়ান অফ দ্য ইয়োর পাসপোর্ট, আপনি কান্ট্রি কোড দিবেন। বিজিডি, আমাদের কান্ট্রি কোড হচ্ছে বিজিডি, বাংলাদেশ। এখানে বাংলাদেশ চলে আসলো। তারপর নেক্সট কোয়েশ্চেন, আর ইউ ডুয়েল কানাডিয়ান সিটিজেন? আপনি কি ডুয়েল কানাডিয়ান সিটিজেন বলতে বোঝায় আপনি কি কানাডিয়ান সিটিজেন, কানাডার স্থায়ীভাবে বসবাসরত আছেন এবং বাংলাদেশেও থাকেন, এই দুটোটা কি আপনার জন্য প্রযোজ্য? আপনি দিবেন ইয়েস অথবা না, কারণ কানাডিয়ান সিটিজেনের তো আপনার ভিজিট ভিসাই লাগে না, আপনি দিবেন নো। জাস্ট আনসার। Okay, are you lawful permanent resident of US and do you have official proof of this status such a green card? আপনি কি ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট? আপনি ওখানে কি আপনি লফুলি বৈধভাবে স্থায়ীভাবে থাকেন, অথবা আপনার অফিসিয়াল প্রুফ আসেনি যে আপনার একটা গ্রিন কার্ড যেটা তারা দেয়? আপনি বলবেন না, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি আমরা বলবেন না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু ইন কানাডা? আপনি কানাডায় কি করবেন? ভিজিট ভিসা অ্যাজ এ টুরিস্ট, ভিজিট এ ফ্যামিলি, ট্রানজিট থ্রু কানাডা, অ্যাটেন্ড মিটিং, স্টাডি, ওয়ার্ক। আপনি কি আপনার টুরিস্ট হিসেবে শুধু যেতে চান, শুধু বিভিন্ন সাইট দেখতে চান, বিভিন্ন কানাডার সৌন্দর্যকে দেখতে চান, না আপনি ফ্যামিলিকে ভিজিট করবেন, না আপনার ট্রানজিট করবেন কানাডা হয়ে অন্য দেশে, না অ্যাটেন্ড এ মিটিং, কোনো মিটিং করবেন, কনফারেন্স করবেন, ট্রেড শো করবেন, আপনার কোনো ব্যবসায় কোনো শো করবেন, স্টাডি অথবা পড়ালেখা করবেন, অথবা ওয়ার্ক করবেন, কি করবেন? যে আমরা প্রথমটা দিলাম ভিজিট অ্যাজ এ টুরিস্ট, আমরা টুরিস্ট হিসেবে তোমার দেশটা দেখব। ওকে, আনসার ইউনিট ভিজিট ভিসা। ওকে, তারা আনসার দিয়ে দিছে
আপনার এই ভিজিট ভিসাটা লাগবে। ফর ভিজিটর আপ টু 6 মান্থ মোস্ট পারপাস কানাডিয়ান ডলার $100 লাগবে। গেট ডিটেলস অ্যাবাউট দ্য ভিজিট ভিসা। আর ডিটেলস এই ক্লিক করলে আপনাকে ভিজিট ভিসা সম্পর্কে তারা সম্পূর্ণ সব কিছু কী কী লাগবে, কী কী না লাগবে, মোস্ট ট্রাভেল ইউনিট ওদের সব কিছু আগে যেটা বললাম ওটা তারা দেখবে। আমি যদি স্টার্ট এগেইন দিই, ধরেন আপনার এখন আমরা পাসপোর্ট দিয়ে চেষ্টা করলাম। আমাদের ধরুন অনেক মানুষ আছে যারা অস্ট্রেলিয়া থাকে, ইউরোপিয়ান ইউনিয়নে থাকে, ইউরোপ তো 27টা দেশে থাকে, ইটালি, ফ্রান্স, জাপান, স্পেন, এবং কেউ আছে ধরেন বিভিন্ন এদেশে থাকে, কেয়ার বিষয়ে আসছে, স্টুডেন্ট বিষয়ে আসছে, অন্যান্য বিষয়ে আসছে ইউকেতে। তো আপনি যদি দেন, তাই আপনি ধরেন এই দেশে যদি থাকেন তাহলে কি অবস্থায় থাকবেন, কি না থাকবেন, আপনি এটা ফিল আপ করবেন। ধরুন আপনার পাসপোর্ট আছে, তারপর সিলেক্ট কান্ট্রি ম্যাচ ওয়ান অফ দ্য ইয়ার পাসপোর্ট। আপনার পাসপোর্টটা কি? বাংলাদেশ। তারপর আপনি কানাডিয়ান সিটিজেন? না। তারপর আপনি কি ইউএস সিটিজেন? না। আপনি কি করবেন? আপনি স্টাডি করবেন। ধরুন আপনি স্টাডি করার জন্য, আমি অ্যাপ্লাইং ফর ফার্স্ট টাইম স্টাডি। Yes, if you approve a study permit application, we will issue a visitor visa. You don't need to submit a separate application for visitor visa. Okay? এটা হচ্ছে ভিজিটর ভিসার জন্য। তো আমি আরেকটা দিচ্ছি, যারা আদার রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট আছেন আর নন সিটিজেন, অর্থাৎ ধরেন ইউকেতে অথবা ইউরোপিয়ান ইউনিয়নে অথবা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা অন্যান্য দেশে আছেন যারা রিফিউজি স্ট্যাটাস ভিসা এবং তাদের রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট আছে, তারা যদি কানাডা যেতে চান তাহলে কি লাগবে আমি এখানে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট ইউএস, ডু ইউ হ্যাভ অফিসিয়াল প্রুফ সাচ এ গ্রিন কার্ড? নো। ভিজিটেড টুরিস্ট, ওকে, ইউনিট ভিজিটর ভিসা, অর্থাৎ তারা রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট আছে তাদেরও ভিজিট ভিসা কানাডার লাগবে। ইউনিট অফিসিয়াল প্রুফ অফ স্ট্যাটাস ইন দ্য ইউএসএ। আপনার যদি ইউএস অর্থাৎ আমেরিকার কোনো ডকুমেন্ট থাকে, গ্রিন কার্ড হতে অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে আপনার ইউনিট অফিসিয়াল প্রুফ স্ট্যাটাস ইন দ্য ইউএসএ, আপনার অফিসিয়াল কোনো প্রুফ সাথে থাকতে হবে। লফুল পার্মানেন্ট ইন দ্য ইউএস মাস্ট প্রেজেন্ট দিস ডকুমেন্ট অল মেথড টু ট্রাভেল টু কানাডা। এ ভ্যালিড পাসপোর্ট, দেয়ার কান্ট্রি ন্যাশনালিটি, আপনার সাথে পাসপোর্টও নিয়ে যেতে হবে, অ্যান্ড ভ্যালিড গ্রিন কার্ড নিতে হবে সাথে। কমপ্লিট লিস্ট অফ এক্সট্রা ডকুমেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট ইন ইউকে, এই কমপ্লিটটা নিতে পারলে আপনার ভিসা লাগবে না। অর্থাৎ যারা আমেরিকাতে আসেন তাদের কানাডা ঢুকতে কোনো ভিসা লাগবে না। তো আমরা দেখলাম যে আপনার ভিসা লাগবে কি লাগবে না, যে আমাদের সবার ভিসা লাগবে। ওকে, তারপর হু ক্যান অ্যাপ্লাই, who can get a visa? You must some basic requirement get a visitor visa. আপনার বেসিক রিকোয়ারমেন্ট লাগবে ভিজিটর ভিসার জন্য কি? ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট লাইক এ পাসপোর্ট, আপনার একটা পাসপোর্ট লাগবে। বি ইন গুড হেলথ, আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে। এখন যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে আপনি এই কথা অর্থ হচ্ছে যেতে পারবেন না। এটা হচ্ছে গুড হেলথ বোঝায় আপনার এই মুহূর্তে যে আপনি ট্রাভেল যে সময় করবেন সেই সময়টায় আপনার স্বাস্থ্যটা ভালো থাকার জন্য। হ্যাভ এ নো ক্রিমিনাল ইমিগ্রেশন রিলেটেড কনভিকশন, আপনার কোনো ক্রিমিনাল আপনার উপর কোনো থাকতে পারবে না। অর্থাৎ আপনি বাংলাদেশে অথবা যে কোনো দেশে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যদি জড়িত থাকেন আপনাকে তারা ভিসা দিবে না। ইমিগ্রেশন রিলেটেড কনভিকশন যদি থাকেন, ধরেন আপনি ইউকেতে আসছিলেন ভিজিট ভিসা অথবা অন্যান্য ভিজিট ভিসায়, আপনি ওখানে ব্যান্ড হয়ে গেছেন 10 বছরের জন্য অথবা 5 বছরের জন্য অন্যান্য দেশে ব্যান্ড হয়ে গেছেন, এটা যে সময় আপনি প্রশ্ন বিভিন্ন উত্তরে লিখবেন, যদি আপনি বলেও যদি লেখেন না আর এটা যদি তারা পেয়ে যায় তাহলে আপনাকে কানাডা ইমিগ্রেশনে 10 বছরের জন্য ব্যান্ড করে দেবে। তো এটা অবশ্যই আপনি যদি ব্যান্ড হয়ে থাকেন কোনো একটা দেশে, পশ্চিমা দেশের কোনো একটা দেশে, হয়তো ইউরোপের কোনো দেশে অথবা ইউকেতে, অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন এবং আপনি ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি। Convicts an immigration officer that you have ties such as job, home, financial asset or family that will take you back to your home country. অর্থাৎ আপনি কনভিন্স এন ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ হ্যাভ ট্রাইজ, আপনার কোনো কনভিন্স কোনো ইমিগ্রেশনের সাথে ধরেন আপনি জবের সাথে, অর্থাৎ আপনি কারোর সাথে যোগাযোগ করছেন
অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর ফ্যামিলি আপনার কোনো কি আছে কনভিন্স করতে আপনার ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে আপনার জব আছে, আপনার ফাইন্যান্সিয়াল ভালো একটা কি আছে, এস্টাবলিশমেন্ট আছে, ফ্যামিলি আছে, আর প্রমাণ করবে দ্যাট উইল টেক ইউ ব্যাক ইউর হোম কান্ট্রি। আপনাকে প্রমাণ করতে হবে এগুলো দিয়ে। আমি অন্যান্য ভিজিট বিষয়ে ইউকের ভিডিওতে বলেছি, প্রমাণ করতে হবে আপনি কানাডাতে ভিজিট করে আবার দেশে চলে যাবেন। কনভিন্স অ্যান্ড ইমিগ্রেশন অফিসার কনভিন্স করা মানে হলো তাকে বোঝানো, তাকে ভালোভাবে বোঝাতে হবে দ্যাট ইউ উইল বি লিভ কানাডা অ্যাট দ্য এন্ড অফ ইউর ভিজিট। আপনি ভিজিট করার পরে কানাডা থেকে চলে যাবেন, থাকবেন না। হ্যাভ এনাফ মানি টু ইউ স্টে, আপনার ভালো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আপনি থাকার জন্য। The amount of the money will depend on how long you will be staying. You will be staying in a hotel or with friend or relative. আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে, যে টাকাটা যতদিন পর্যন্ত আপনি কানাডার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ধরেন 1 মাস 2 মাস 3 মাস, এই 3 মাসে আপনার টাকা, খাওয়া, যাতায়াত সব কিছুর খরচ বহন করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে ব্যাংকে। অথবা আপনার যদি কোনো ফ্রেন্ডে আপনাকে কি করে স্পন্সর করে, অথবা কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তারা পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট দেখাতে হবে। ইউ মে বি অলসো নিড এ মেডিকেল এক্সাম অর লেটার ইনভাইটেশন ফ্রম সামওয়ান হু লিভ ইন কানাডা। আর আপনাকে কোনো মেডিকেল এক্সাম হয়তো দিতে হবে কানাডা ভিজিট করার আগে, কারণ আপনার কোনো অসুস্থতা আছে কিনা। আর একটা লেটার দিতে হবে, চিঠি দিতে হবে, যদি কেউ আপনাকে কানাডা থেকে অ্যাপ্লিকেশন স্পন্সর করে, অর্থাৎ কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন কেউ যদি স্পন্সর করে কানাডা থেকে, কি করতে হবে, একটা চিঠি দিতে হবে। চেক দ্য লিস্ট অফ ডকুমেন্ট ইন বেস ইউর সিচুয়েশন। আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। প্রিপেয়ার ডকুমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই, কি কি ডকুমেন্ট লাগবে দেখেন। আপনি যদি হোয়াট আর ইউ অ্যাপ্লাইং ফর ভিজিট, যেমন আমি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছি, টুরিস্ট। গেদার ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো লাগবে। নট অল অফ দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো আর রিকোয়ার্ড, সাম অফ দ্য আর অপশনাল। সবগুলো এখানে লাগবে না, তারা বলতেছে কিছু অপশনাল আছে। তারা কি বলতেছে, ডকুমেন্ট উই অ্যাকসেপ্ট। তারা যে ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট, রেগুলার অফিসিয়াল ডকুমেন্ট, অ্যালাইন পাসপোর্ট, রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট, ডকুমেন্ট উই ডোন্ট অ্যাকসেপ্ট এনি পাসপোর্ট ইস্যু বাই সোমালিয়ার পাসপোর্ট তারা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। নন মেশিন রিডেবল পাসপোর্ট, সিজেক রিপাবলিক, বাই দ্য সিজেক রিপাবলিক যেগুলা নন মেশিন রিডেবল পাসপোর্ট, যেগুলো থাকবে। টেম্পোরারি পাসপোর্ট সাউথ আফ্রিকার, এটা অ্যাকসেপ্ট করবে না। প্রভিশনাল পাসপোর্ট বাই ভেনজুলিয়া, এটা করবে না। ওকে, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার অফ থার্ড পার্টি হু অ্যাপ্লাই বিহাফ অফ অ্যাপ্লিকেশন নিড টু কমপ্লিট দিস ফর্ম। আপনার ইউজ দ্য IMM 5476, এই আপনার কী লাগবে, ফর্মটা লাগবে। ফ্যামিলি ইনফরমেশন আর যদি কোনো আপনার কি করে ফ্যামিলি কোনো ইনফরমেশন হয় তাহলে এটাকে আপনাকে দিতে হবে। অ্যাপ্লাই থ্রু IRC পোর্টাল, সাইন দ্য IRC পোর্টাল, আপনাকে এখানে যেতে হবে, তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি বিজনেস করেন, ফর ফ্যামিলি বিজনেস করেন, তাহলে বিভিন্ন ডকুমেন্ট আপনার কী কী লাগবে ওখানে তারা লিস্ট দিয়ে দেবে। এই ফর্মটা হচ্ছে ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ ফর্ম, এই ফর্মটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভের জন্য। লাস্ট আপডেট হয়েছে নভেম্বর 2021। এখানে আছে যারা রিপ্রেজেন্টেটিভ করবে আপনাকে, অর্থাৎ যারা স্পন্সর করবে তাদের জন্য ফ্যামিলি ইনফরমেশন, একটা ফ্যামিলি ডিটেলস অফ ইনক্লুড, তারপর আপনি সাইন ইন করতে হবে IRC পোর্টালে। গেট ইনভাইট কোড, ক্রিয়েট এন অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইট। তারপর কমপ্লিট দ্য অনলাইন ফর্ম অ্যান্ড আপলোড ইউর ডকুমেন্ট, পে উইথ ক্রেডিট কার্ড। আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে। এটা আমি একটু পরে আপনাকে দেখাই দেবো কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না। ওকে, সো আমরা পেয়ে গেলাম। আপনার ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট লাগবে, গুড হেলথ লাগবে, কন্ডিশন লাগবে, এনাফ মানি দেখানো লাগবে,
আর লিস্ট অফ ডকুমেন্ট কী কী লাগবে না সেটাও আমি দেখে দিলাম। ওকে, তারপর আমরা চলে যাই সাম পিপল আর নট অ্যালাউড টু এন্টার কানাডা। কিছু কিছু মানুষকে তারা কানাডা এন্ট্রি করতে দিবে না। এর মধ্যে কারা? ওকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আপনি যে কোনো দেশের যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকেন তাহলে আপনাকে কানাডা ঢুকতে দিবে না। হিউম্যান রাইট ভায়োলেশন, আপনি যদি মানবতার বিরুদ্ধে কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে কানাডা ঢুকতে দিবে না। অর্গানাইজ ক্রাইম, আপনি যদি কোনো ক্রাইমের কোনো এই অপরাধের অর্গানাইজ করেন, আপনি একত্রিত করেন, সেটাকে আপনাকে যদি প্রমাণ হয় অথবা ধরে ফেলে আপনাকে দিবে না। Minor children travel to Canada. Make sure you know that what do your minor children. Children under the age of 18 will be travel with you with someone else or alone. যদি কোনো বাচ্চা থাকে, যদি আপনার সাথে 18 বছরের নিচে, তাদের সবাইকে বাচ্চা বলে, তাদের যদি সাথে থেকে আপনার সাথে নিতে পারবেন, বাট আপনি সাথে থাকতে হবে। তারপর হাউ টু অ্যাপ্লাই, তারপর আমরা এখানে দেখে দিলাম কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করলেন। তারপর আফটার ইউ অ্যাপ্লাই আপনি কী করবেন? ইউর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফটো। আপনার এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনি এটা কী নেবেন? অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কানাডিয়া যেগুলা এমবেসি আছে অথবা কানাডা অ্যাপ্লিকেশন সাবমিট অফিস আছে, সেগুলোর মাধ্যমে আপনার বুকে বায়োমেট্রিক কালেকশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান ভয়েড প্যাসেঞ্জার ডিলে প্রসেসিং ডিলে। আপনি বায়োমেট্রিক দেওয়ার জন্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। Processing your visit visa application. We'll check your application to make sure you have all the documents you need. If it is complete, your application may be if it is incomplete, your application may be refused. Okay, তারা কি করবে? আপনার সবগুলা ডকুমেন্ট তারা দেখবে, আর যদি এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট ইনকমপ্লিট থাকে, কমপ্লিট হয় না, অর্থাৎ কোনো আপনি সব কিছু দেন না, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। রিফিউজ হয়ে গেলে কানাডিয়ান এই টাকাটা যে ফিস দিয়েছেন, ফিসটা আপনি রিটার্ন পাবেন না। উই মে বি অলসো আস্ক ইউ টু, আমরা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারি, আস্ক করতে পারি, গো টু এন ইন্টারভিউ উইথ ইউর অফিসিয়াল ইন ইউর কান্ট্রি। আপনিও কোনো আমাদের ইমিগ্রেশন অফিসের সাথে ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য, সেন্ড মোর ইনফরমেশন অথবা আরও কিছু মোর তথ্য দেওয়ার জন্য, গেট এ মেডিকেল এক্সাম, কোনো একটা মেডিকেল ডাক্তারি পরীক্ষা করার জন্য, গেট এ পুলিশ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার জন্য যে আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত নয়। উইল ইট টেল ইউ হোয়াট টু ডু ইফ ইউ নিড টু ডু এনি অফ দিস। ওকে, আমরা বলবো আপনাকে এগুলো যদি আমাদের দরকার হয়। উই প্রসেস মোস্ট অফ পপুলেশন ফিউ উইকস অর লেস প্রসেসিং টাইম ডিপেন্ড অন দ্য ভিসা অফিসার ইফ ইউ নিড এক্সট্রা স্টেপ লিস্টেড অ্যাবভ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। প্রসেসিং টাইমটা যদি আমরা এখানে দেখে ফেলি, প্রসেসিং টাইমটা কত? তো চেক প্রসেসিং টাইম, আমরা ওদের সিলেক্ট দ্য অ্যাপ্লিকেশন টাইপ, আমরা অ্যাপ্লিকেশন টাইপ করলাম আপনার কি টেম্পোরারি রেসিডেন্ট ভিজিটিং স্টাডি, which temporary resident application, example visiting from outside, visitor visa from outside. Where are you applying from? Example, I am applying from Bangladesh. Get processing time. Okay, visitor visa from outside the Canada, Bangladesh থেকে visitor visa জন্য তারা বলতেছে 39 days লাগে। You may need to give a fingerprint and photo biometric with your application. The processing time does not include the time taken to send the application between visa application center and office. The time you need to give your biometric. অর্থাৎ তারা বলতেছে আপনার 39 দিন লাগবে। কোন দিন থেকে 39 দিন? যেদিন থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেদিন থেকে 39 দিন লাগতে পারবে। সেই দিনটা হতে পারে আপনার তাদের অফিসিয়াল ডে। Processing time will be based on the type of application submitted. The application is complete. How quickly you accept processing application will be already received. How easily you can verify your information. How long take your respond request concern. Other factor. Okay. ওরা বলতেছে যে এই 39 ওয়ার্কিং ডেজ তারা কাউন্ট করবে। 39 ওয়ার্কিং ডে কয় সপ্তাহ? ধরেন আমরা যদি 5-30 7 আপনার যদি প্রতি সপ্তাহে 5 দিন তারা ওয়ার্ক করে, এই 5 দিন যদি আপনি এখানে দেন 5-40 দিন, প্রায় 8 সপ্তাহ। 8 সপ্তাহে কয় মাস? প্রায় 2 মাস। 2 মাস সময় তারা নেবে। বাট তারা বলতেছে আরও দেরি হতে পারে যদি কোনো
কোনো ডকুমেন্ট লাগে আবার আপনাকে দিতে হয়, আবার প্রসেসিং করে, কোনো সময় আবার 2 সপ্তাহে দিতে পারে। আপনার ডকুমেন্টগুলো যদি তারা ভেরিফাই করে ফেলে, ধরুন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেন, ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো জাল আছে কিনা, সব কিছু আছে কিনা তারা হয়তো চেক করবে। তো এগুলো চেক করার জন্য হয়তো ডিলে হতে পারে। তো আপনি আপনার দেখে ফেলবেন। এটা লাস্ট আপডেট হয়েছে January 16, 2022. The processing time tell you how long you will to process most complete application in the past. The application may be delayed, it is returned is not complete. The processing time start the day receive your complete application and end to make a decision. It may be dependent on how many application. The question about processing time. ওকে, আমি যেটা বলতেছি সেটাই তারা বলতেছে যে প্রসেসিং টাইমটা হয়তো ডিলে হতে পারে, কারণ হচ্ছে আপনি কখন দিবেন কখন না দিবেন সেটার উপর নির্ভরশীল। ওকে, ইউজ দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকার টু গেট আপডেট ইউর অ্যাপ্লিকেশন। আপনি এই অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা অনলাইনে দেখতে পারবেন। আপনার যে রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন, রেফারেন্স নাম্বার আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন। ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফাই অ্যাপ্লিকেশন নাম্বার। ইফ ইউ অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন, আমরা যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করি, if you applied online, if you applied on paper, আমরা যদি আপনার অ্যাপ্রুভ করি আর এটা যদি আপনি অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে করে থাকেন, you will be get 2 letter on your IRCC account. আপনি 2টা চিঠি পাবেন আপনার অ্যাকাউন্টে, অনলাইন অ্যাকাউন্টে। a letter with instruction submit your passport. আপনাকে প্রথমে সাবমিট দিতে হয় না, পাসপোর্ট দিতে হয় না, আপনাকে তারা ওই সময় দিয়ে দিবে বলে আপনার পাসপোর্ট কি করেন, সাবমিট করেন আওয়ার ডিসিশন লেটার, এবং তারা ডিসিশন লেটারটা দিয়ে দিবে। This approve doesn't mean you can travel to Canada. You need to wait until we put the visa in your passport submit to us. Okay, আপনাকে যে তারা অ্যাপ্রুভ করবে অথবা লেটার দিবে, এটার সাথে সাথে আপনি কানাডা অ্যাপ্লিকেশন ভিজিট করতে পারবেন না। আপনি ওটা পাসপোর্ট সাবমিট করতে হবে, পাসপোর্টে আপনি তারা স্টাম্প লাগিয়ে দিবে। আর যদি তারা আপনি পেপার ডকুমেন্ট দেন, when your application is approved, any original document including your passport with the visa inside will be returned to you. আপনি যদি পেপার ডকুমেন্ট দেন তাহলে আপনাকে পাসপোর্ট দেওয়ার জন্য তারা বলবে না। আপনার পেপারের সাথে তো আপনি অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই পাসপোর্ট দিয়ে দিয়েছেন, পাসপোর্টে তারা আপনাকে রিটার্ন দিয়ে দিবে যদি ভিসা হয়ে যায়। ইফ ইউ রিফিউজ, যদি তারা রিফিউজ করে, ওর বলতেছে ইউ উইল বি গেট আওয়ার ডিসিশন, আপনাকে তারা ডিসিশন দিবে, আপনাকে যেগুলো পাসপোর্ট দিয়ে দিবে, পাসপোর্টের সাথে যদি পেপার ডকুমেন্ট করেন তাহলে পাসপোর্টের সাথে আপনার কি করবে, সবগুলো ডকুমেন্ট রিটার্ন দিয়ে দিবে। তারপর প্রিপেয়ার ফর ইউর অ্যারাইভাল, আপনি এখন আসার জন্য, যদি আপনি ভিসা পেয়ে যান তাহলে কানাডা আসার জন্য ওয়েলকাম টু কানাডা তারা বলবে, এবং আপনাকে ভিসা ডিসিশন দিয়ে দিবে। আপনি কি করবেন, প্রিপেয়ার ফর ইউর অ্যারাইভাল, আপনার একটা প্রিপারেশন নিতে হবে কানাডা যাওয়ার জন্য। শুধু ভিসা পেয়ে গেলাম, টিকিট করলাম, চলে গেলে হবে না। তারা বলতেছে প্রিপেয়ার করার জন্য আপনি নিজে নিজে একটা ব্যবস্থা করেন, কিভাবে আপনি যাবেন, কিভাবে যাবেন তারা বলতেছে। On this page, document you need before you travel to Canada. আপনার শুধু ভিসা পেয়ে গেলে যে কানাডা চলে যাবেন এমন কোনো কথা নাই। তারা বলতেছে সাথে আপনার কিছু ডকুমেন্ট লাগবে। কি ডকুমেন্ট লাগবে? In some situation you need bring documents with you when you travel to Canada. কিছু কিছু সিচুয়েশনের জন্য, কিছু কিছু অবস্থার জন্য আপনার কিছু কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। সিচুয়েশন ওয়ার ইউ মেবি নিড এক্সট্রা ডকুমেন্ট অন অ্যারাইভাল। আপনি যে সময় আসবেন তখন এক্সট্রা কিছু ডকুমেন্ট হয়তো লাগতে পারবে। If either of the following situation applies to someone you will travel with, have the documents indicate in hand. আপনার কিছু হয়তো আপনার এক্সট্রা ডকুমেন্টও লাগতে পারে আপনার হাতে রাখার জন্য, আপনার সাথে রাখার জন্য। ওকে, কি কি লাগতে পারে? ইফ ইউ হ্যাভ চাইল্ড আন্ডার দ্য এজ অফ 18, আপনার যদি কোনো বাচ্চা থাকে সাথে যার বয়স 18 বছর নিচে, in Canada a child under the age 18 considered a minor. You may be need to show a letter from authorization the minor child to travel to Canada. আপনার অথরাইজেশন একটা লেটার লাগবে যে আপনার কানাডা আপনার সাথে ট্রাভেল করতেছে, and other documents such as adoption paper, custody decree, dependent minor child travel alone. আমি এটা বলতেছি আদার ডকুমেন্টের সাথে কোনো অ্যাডপশন চাইল্ড করেন তাদের একটা লেটার থাকবে, অথবা আপনি মনে করি আমাদের জন্য সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট যেটা, সেটা সাথে রাখতে ভালো হয়। এবং আপনাদের বিয়ের সার্টিফিকেটও লাগবে, যে আপনি আপনার যদি হাজব্যান্ড ওয়াইফের যে বিয়ের তো সার্টিফিকেট দিবেন, আপনার বাচ্চা যে হইলো বাচ্চার বার্থ সার্টিফিকেটও দিবেন। ওকে, ইউ ওয়ার ইনভাইট টু কানাডা। If you got a letter from person or company that invited you Canada, bring the letter with you. Border service officer may be asked to see it. ওকে, আপনাকে যদি কেউ ইনভাইট করে, যেমন কোনো ফ্রেন্ড অথবা কোনো ফ্যামিলি মেম্বার স্পন্সর করে,
এবং স্পন্সরের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেন ভিজিটে, তারপরে ভিজিট ভিসা পাইছেন, তাহলে এই ইনভাইটেশন লেটারটা অরিজিনালটা আপনার সাথে নিয়ে আসতে হবে, কারণ তারা অফিসাররা এটা দেখবে। হয়তো দেখার সাথে সাথে ওনাকে ফোনও করতে পারে, জাস্টিফাই করতে পারে। তো বি কেয়ারফুল, আপনি কোনো কিছু ভুলবেন না। ইউ অ্যারাইভেন ইন কানাডা, এ ভ্যালিড ভিসা ট্রাভেল ডকুমেন্ট ডোন্ট গ্যারান্টি দ্যাট ইউ এন্টার টু কানাডা। এটা সব দেশেই ওয়ার্নিং থাকে। আমরা তো মনে করি ভিসা পেয়ে গেলাম, টিকিট করলাম, ফ্লাইট চলে যায়। আমরা কয়েকদিন আগে জানি কানাডা ভিসা পেয়েও প্রায় 42 জন না 32 জন যাত্রী ঢাকা এয়ারপোর্ট থেকে রিটার্ন দিয়ে দিয়েছে, কারণ তাদের ডকুমেন্টে কিছু ভুল ইনফরমেশন ছিল, অথবা ভুল তথ্য ছিল, অথবা কোনো জালিয়াতি করছে। তো এর জন্য তারা বলতেছে এ ভ্যালিড ভিসা অ্যান্ড ট্রাভেল ডকুমেন্ট ডোন্ট গ্যারান্টি দ্যাট ইউ ক্যান এন্টার কানাডা। আপনার ভ্যালিড ভিসা পাওয়ার পরও আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি কানাডা ঢুকতে পারবেন, কারণ কানাডা একমাত্র ঢুকতে পারবেন আপনার ফাইনাল ইমিগ্রেশন হওয়ার পরে, অর্থাৎ আপনি ফ্লাই করার পরে। আপনি যে সময় ফ্লাই করবেন কানাডা আসার পূর্বেই যে দেশ থেকে আপনি ফ্লাই করবেন, যেমন বাংলাদেশ থেকে, বাংলাদেশে ইমিগ্রেশন এটা হবে, এটাও খুব শক্ত ইমিগ্রেশন হবে। আপনাকে জিজ্ঞাসা করবে কেন যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কীভাবে পাইছেন, সবগুলো ইনফরমেশন এ টু জেড তথ্য ওখানে দিতে হবে। ওখান থেকে যদি পাস হয়ে যান, তারপর কানাডা ইমিগ্রেশনে আবার আপনাকে চেক করবে সবগুলো ডকুমেন্ট ঠিক আছে কিনা। কারণ দেখেন, কানাডা বলেন, ইউকে বলেন, আর অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, এবং ইউরোপিয়ান বলেন, তারা কেউ চায় না আপনি একজন অপরাধী মানুষকে তারা জায়গা দিতে। তারা সবাইকে ওয়েলকাম জানায়, বাট আপনার সব কিছু যদি সুন্দর হয়, আপনার সব কিছু যদি সঠিক হয়, আপনার সব কাগজপত্র যদি সঠিক হয়, আপনার সব ধরনের ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে দিয়ে থাকেন, আপনি যদি কোনো জালিয়াতি না করেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না থাকেন, অর্গানাইজ না করেন, কোনো সোশিয়াল বিহেভিয়ার যদি আপনার ভালো থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনাকে তারা ওয়েলকাম জানাবে। আর যদি এগুলোর মধ্যে কোনো একটা জালিয়াতি পায়, তাহলে আপনি কানাডা ঢুকতে পারেন। ধরেন আপনি জালিয়াতি করে হয়তো সব ডকুমেন্ট অথবা কিছু কিছু জিনিস জালিয়াতি করে, পুলিশ সার্টিফিকেট জালিয়াতি করে দিয়ে দিচ্ছেন, যদি কানাডা ইমিগ্রেশন অফিসারে প্রশ্ন করার সময় আপনাকে সন্দেহ হয়, অথবা তুতুমুতি করেন, অথবা কিছু বলতে পারেন না, তাহলে ওখান থেকে আপনার ভিসা রিজেক্ট করে দেশে পাঠিয়ে দেবে। তাদের সব দেশেরই একই আইন, যেমন ইউকেতে বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপে বলেন, একই আইন। আপনি যদি ইউরোপের ভিসা পেয়ে গেলেন সোনার হরিণ, সেটা না। আপনাকে ভিসা পাওয়ার পরও মূল ভিসা ইমিগ্রেশনটা হচ্ছে ইমিগ্রেশন যে সময় হবে, যে বর্ডার ফোর্স যে সময় প্রশ্ন করবে, সে সময় যদি লাকি হন, আপনার ভালো থাকে, হয়তো আপনার প্রশ্নই করবে না, যদি দেখবে স্টাম্প করে চলে যাবে। আর যদি আপনার ব্যাড লাক হয়, তাহলে আপনাকে ওখানে রিভিউজও করে দিতে পারে। ওকে, তারপর তারা বলতেছে উই ডিটারমাইন ইফ ইউ মিট অল এন্ট্রি রিকোয়ারমেন্ট ওয়েন ইউ অ্যারাইভ উইল বি চেক ইউর আইডেন্টিটি মেক শিওর দ্যাট ইউ আর দ্য সেম পারসন হু ইজ অ্যাপ্রুভ দ্য ট্রাভেল টু ডকুমেন্ট। তারা কি করবে? তারা আপনাকে ডিটারমাইন করবে, অর্থাৎ তারা আপনাকে দেখবে, চেক করে যে আপনি যে পার্সনে অ্যাপ্লিকেশন করছেন, আপনার পার্সন, পাসপোর্ট, ডকুমেন্ট সবগুলো ঠিক আছে কিনা। যেমন অনেক মানুষ, যেমন আমাদের অনেক এশিয়ান মানুষ আছে, চাইনিজরা মানুষ, যদি আপনি টেলিভিশন দেখবেন সিমিলার চেহারা দেখতে যেতে। আবার আফ্রিকান মানুষ দেখবেন, কালো মানুষ, তারা সিমিলার দেখতে যেতে। আবার আমার মতো হয়তো অন্য মিসবা থাকতে পারে, যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিছে, আমি অন্য মানুষ চলে গেছে, সে চলে গেছে না চলে গেছে, সবগুলো ঠিকঠাক তারা একটু যে প্রশ্ন করবে, কারণ অরিজিনাল মানুষ না হলে তো প্রশ্নের মধ্যে অনেক ভুল তথ্য দিতে পারে, যার জন্য তারা প্রশ্ন করবে। ইফ ইউ এন্টার Canada, one of the 4 major Canadian airports, your fingerprint will be checked automatically at a primary inspection kiosk. আপনি যদি 4 মেজর কানাডিয়ান এয়ারপোর্টে আসেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনি দিছিলেন বাংলাদেশে, ওটা আপনার অটোমেটিক চেক করবে। The system will be check identity against the information collected when your application was submitted. আপনি যে সময় অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, আপনার যতটুকু ডকুমেন্ট দিয়েছেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বার্থ সার্টিফিকেট এবং আপনার ইনভাইটেশন লেটার, সবগুলো অটোমেটিক তারা চেক করবে। ইফ ইউ এন্টার কানাডা এট এ ল্যান্ড পোর্ট অফ এন্ট্রি, আপনি যদি কানাডা ল্যান্ডের মাধ্যমে আসেন, অর্থাৎ কোনো স্থলভাবে যান অথবা জলভাবে যান, অর্থাৎ কোনো হেঁটে হেঁটে যান, অথবা গাড়ি দিয়ে যান, অথবা জাহাজ দিয়ে যান, নৌকা দিয়ে যান, যেমন আমেরিকা থেকে যান, তাহলে আপনাকে কি করবে? ইউর ফিঙ্গারপ্রিন্ট মে বি চেক ইফ ইউ রেফার টু সেকেন্ডারি ইন্সপেকশন। আপনার ফিঙ্গারপ্রিন্ট আবার তারা চেক করতে পারবে। When you enter to Canada, if you pass the identity check, health assessment and the meet the entry requirement, the border service officer may be stamp your passport. Okay, আপনি যে সময় পাস করবেন আইডেন্টিটি চেক করবে, বর্ডার অফিসার আপনার আইডেন্টিটি চেক করবে, হেলথ অ্যাসেসমেন্ট চেক করবে, মিট দ্য এন্ট্রি রিকোয়ারমেন্ট চেক করবে, অ্যান্ড বর্ডার সার্ভিস অফিসার মে বি স্টাম্প ইউর। তারপরে আপনি কি করবে?
আপনার ওই বর্ডার অফিসারে আপনার এন্ট্রি দিবে আপনাকে ঢোকার জন্য। ইউ আর নর্মালি অ্যালাউড টু স্টে ইন কানাডা আপ টু 6 মান্থ। আপনি নর্মালি 6 মান্থের তারা ভিসা দিয়ে থাকে। ইন সাম কেসেস দ্য অফিসার মে বি লিমিট এক্সটেন্ড ইউর টাইম অফ কানাডা। আপনাকে হয়তো কোনো অফিসার কোনো কারণে আপনাকে টাইম লিমিট করতে পারে, অর্থাৎ সময় কমিয়ে দিতে পারে। You are not be allowed to in Canada if you give false information. The officer must be convicted that Canada you are eligible for entry into Canada. You will leave Canada if the end of your approved length of stay. আপনাকে হয়তো ইমিগ্রেশন অফিসার ইনফরমেশন করার পরে আপনার ইনকমপ্লিট ইনফরমেশন না দেওয়ার কারণে আপনাকে কি করবে, কানাডায় অ্যালাউডও না করতে পারে। এই ছিল তাদের তথ্যবৃত্ত। তারপর আমরা চলে যাই প্রিপেয়ার ইউর ডকুমেন্ট। তো তারা বলতেছিল যে আমি প্রিপেয়ার ইউর অ্যারাইভাল, আপনি কি কি প্রিপেয়ার ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন। সিচুয়েশন ওয়ার ইউ নিড, আপনাকে যেটা তারা বলতেছে আপনাকে বর্ডার অফিসার মেবি আস টু কানাডা ডিটেলমেন্ট ফিঙ্গারপ্রিন্ট কয়েস, সবগুলো আমি অবশ্যই বলে ফেললাম। তারপর আমরা যদি যাই হাউ লং ইজ ডিফারেন্ট সিঙ্গেল মাল্টিপল ভিসা, হাউ ডু ফ্যামিলি মেম্বার, শেষ। তারপর চেক প্রসেসিং টাইম, এটাও আপনাকে বলে ফেললাম। তারপর আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, কারণ এটা লম্বা হয়ে যাবে, হয়তো আপনাদের দেখতে বোরিং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনার সারমর্মটা আমি বলে ফেলি। সারমর্ম হচ্ছে যে কোনো দেশের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন সেম প্রসেসিং। আমি অনেকবার অনেক সময় ভিডিওতে বলছি, এই তিনটা জিনিস আপনি প্রমাণ করতে হবে। একটা হচ্ছে আপনার বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা কি, আপনি অবশ্যই একজন ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে হবে। বেকার মানুষের কোথায় কোনো জায়গা নাই, কোনো দাম নেই, সঠিক কথা। আপনি প্রমাণ করতে হবে আপনি ভালোটা ইনকাম করেন, এবং ইনকাম যেটা করেন আপনার খরচপাতি পরেও একটা টাকা আপনার সেভিং থাকে, অর্থাৎ জমা থাকে ব্যাংকে। এই টাকাটা আপনার ক্যাশে থাকলে হবে না, বালিশের নিচে থাকলে হবে না, ঘরের কোণা থাকলে হবে না, আম্মার কাছে থাকলে হবে না, বউর কাছে থাকলে হবে না, জামাইয়ের কাছে থাকলে হবে না, এটা থাকতে হবে ব্যাংকে। এবং ব্যাংক প্রমাণ করবে যেটা কন্টিনিউস জমা হচ্ছে, 6 মাস থেকে 1 বছর কন্টিনিউস জমা হচ্ছে। এই জমাটা আবার এককালীন হলে হবে না। 5 লাখ টাকা 6 লাখ টাকা এককালীন যদি জমা দেন তাহলে হবে না, এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জমা করতে হবে। নাম্বার 2, আপনি প্রমাণ করতে হবে যে আপনি যে কানাডা যাবেন, আপনি যাওয়ার পরে আপনার খরচ যেটা আপনি করবেন, আপনি কানাডা 1 মাস থাকেন, 2 মাস থাকেন অথবা 3 মাস থাকেন, যে কোনো দেশে থাকেন, খরচটা আপনি বহন নিজে নিজে করবেন। যেমন হোটেল থাকা হওয়ার খরচ, আপনার হোটেল থাকা ধরেন আপনি যদি 1 মাসে গেলেন, প্রতিদিন ধরেন কানাডিয়ান ডলারে $30, একদিনের ভাড়া থাকলেও $300-900 লাগবে আপনার হোটেল খরচ। আপনার আবার খাবার 3 বেলা খাবেন, এক বেলা আপনি হয়তো নাস্তা করবেন, এক বেলা খাবার খাবেন, এক বেলা স্ন্যাক করবেন, আপনার হয়তো আরও $30-40 কানাডিয়ান ডলার লাগতে পারে। এরকম আরও $1000 লাগবে। 1000 প্লাস 1000 2000 আপনার কানাডিয়া যে ফ্লাই করবেন, রিটার্ন টিকিট লাগবে আরও ধরেন আরও $1000 $3000। আপনার ওই যে অ্যাপ্লিকেশন করবেন বিভিন্ন প্রসেসিং খরচ হয়তো আরও $300-400 লাগবে। তো এরকম $3500 মিনিমাম খরচ, বাট এটা ডাবল দেখাতে হবে। কারণ আপনি যাতে যতদিন থাকবেন অতদিন হিসাব অনুযায়ী আপনার টাকাটা ক্রমান্বয়ে জমা থাকতে হবে, এবং এটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে যেটা টাকাটা আপনি নিজে নিজে খরচ করবেন। 3 নম্বর যেটা জিনিস ভিজিট ভিসার জন্য আপনি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে কোনো দেশে ভিজিট করার পরে, কানাডা ভিজিট করার পরে আপনি নিজ দেশে চলে যাবেন। এই দেশে চলে যাওয়াটা প্রমাণ করার আরও 2-3টা উপায় আছে। এর মধ্যে একটা উপায় হচ্ছে আপনি কোনো ব্যবসায়ী হোক অথবা আপনি কোনো চাকরিজীবী হোক, চাকরির জন্য আপনি চলে যাবেন, কারণ আপনার চাকরিটা পার্মানেন্ট, ভালো একটা অ্যামাউন্ট পান, আপনি ওই চাকরিটা ছেড়ে কানাডা থাকবেন না। কানাডা থেকে আপনার চাকরিটা খুব ভালো। 2 নম্বর হচ্ছে আপনার হয়তো ফ্যামিলি মেম্বার আছে, আপনার মা বাবা দেখে করেন, আপনার বাচ্চা কাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, সব কিছু আছে, ফ্যামিলি মেম্বার আছে, ওয়াইফ আছে, তাদেরকে আপনি দেখাশোনা করেন। এই তাদের দেখাশোনার জন্য আপনি দেশে চলে যাবেন। আরেকটা প্রমাণ হতে পারে, যেমন আপনি বিভিন্ন ট্রাভেল করেন, বিভিন্ন দেশে আপনি ভিজিট করেন, আপনার বড় একজন বিজনেস মাইন্ডেড মানুষ, তাহলে সেটা তো আপনার তারা প্রশ্নই করবেন, আপনার অ্যাপ্লিকেশন দেখে তারা বুঝে ফেলবে যে আপনি করেছেন। এই 2-3টা জিনিস, 3টা ভিজিট ভিসার জন্য ইম্পর্টেন্ট জিনিস আপনার প্রমাণ করতে। 1 নম্বর অর্থনৈতিক অবস্থা, 2 নম্বর আপনার খরচ, আপনি জীবন করতে, 3 নম্বর আপনার দেশে চলে যেতে হবে। এই সব কিছু যদি প্রমাণ করতে পারেন, যে কোনো দেশে ভিসা আপনি পাবেন। তবে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এই 4টা দেশের আপনি 4টা উপমহাদেশে বিভিন্ন ভিসা পেতে গেলে আমি সবাইকে বলি আপনার বাংলাদেশে পাসপোর্ট দিয়ে
কয়েকটা দেশে প্রথমে ট্রাভেল করেন, যেমন 50-60 হাজার টাকা 1 লাখ টাকার কয়েকটা প্যাকেজ নেন কয়েকটা দেশে, সিঙ্গাপুর, অনেক দেশ আছে, বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আমি বলছি 42টা দেশে আপনি ফ্রি ভিজিট করতে পারবেন, কোনো ভিসা লাগবে না। আমি আরেকটা ভিডিওতে বলছি এইগুলো দেশে আপনি ভিজিট করেন, ট্রাই করেন, কয়েকটা দেশে যান, তারপর আপনার পাসপোর্টটা হয়ে গেলে আপনি ইউরোপ অথবা আমেরিকা অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউকের জন্য আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিং করেন। হোপ আপনার ভালো লাগবে এই ভিডিওটা। যদি একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই।